প্রেস অন নেলস এর এই ডিজাইনটা কিন্তু ভীষণ ফেমাস। তো আজকে এই ডিজাইনটাই ট্রাই করব। ফার্স্টে আমি প্রেস অন নেলস দিয়ে পরে নিয়েছি। এগুলো কিন্তু আমি স্টিকার দিয়েই আটকাই আমার নেলস এর মধ্যে। আর এই প্রেস অন নেলস গুলোর ব্যাপারে কিন্তু আমি পরে আরেকটা ডিটেলস এ ভিডিও দিয়ে দেবো শর্টস এর মধ্যে। তো আমি আজকে যে ডিজাইনটা করছি সেটা কিন্তু রেড কালারের উপর করছি। তো আমি ফার্স্টেই কিন্তু আমার থাম্বনেল আর যে এই ছোট নেলটা এই নেলের মধ্যে রেড কালার করে নিয়েছি। এই রেড কালারটা কিন্তু একটু হালকা, কিন্তু ক্যামেরাতে যতটা হালকা মনে হচ্ছে ততটা নয়। কালারটা কিন্তু এরপর খুব বাকি সুন্দর। তিনটের মধ্যে আমি ন্যাচারাল কালার দিয়ে কালার করে নিচ্ছি। তো ন্যাচারাল কালারটা কিন্তু আমি একটু থিক দিচ্ছি, কারণ ট্রান্সপারেন্ট নেলস এর মধ্যে কিন্তু ন্যাচারাল কালার একটু থিক দিতে হয়। তো আমি কিন্তু প্রত্যেকবার যখন ন্যাচারাল নেলস ইউজ করি তখন সেটার মধ্যে এক ন্যাচারাল কালার ইউজ করি, তখন সেই ন্যাচারাল কালারটা একবার দিয়ে একটা কোট দিয়ে দেন তারপর 30 সেকেন্ড ড্রাই করে আবার তারপর আরেকটা কোট দিয়ে তারপরে 60 সেকেন্ড ড্রাই করি। নয়তো এই যে শাইনটা দেখছো বা কালারটা দেখছো এটা কিন্তু কখনো আসে না ন্যাচারাল কালারে। তো এবারে আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি একটা লাইনিং ব্রাশ নিয়ে নিয়েছি, যাতে আমার এই যে প্রপার যে সোজা দাগটা কাটছি এটা যাতে প্রপার সোজা হয়। তো বাকি দেখো প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু কালারটাকে ভরে নিয়েছি, রেড কালারটাকে দিয়ে। এবার আমি আজকে এই চামচগুলো ইউজ করবো, যেগুলো ফ্লাওয়ার চামচ বলে। এগুলো 3D ফ্লাওয়ার চামচ। তো এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তার আগে আমি কিন্তু একটু গোল্ডেন কালার নিয়েছি, যেটাকে কিন্তু আমি একটা ফ্যান ব্রাশ দিয়ে যেই রেড কালার করেছিলাম তার তার ওপরে একটু সামান্য দিয়ে একটা ফ্যান ব্রাশ দিয়ে জাস্ট একটু স্প্রেড করে নিচ্ছি। ঠিক সেম ভাবে আরেকটা ফিঙ্গারেও রেড কালারটা যেটার মধ্যে রয়েছে সেটাতেও সেম ভাবে ফ্যান ব্রাশ দিয়ে একটুখানি স্প্রেড করে নেবো, খুব সামান্যই দিয়েছি। এরপর একটা যেই নেলস আছে সেই নেলসটা কিন্তু আমি সিম্পল রাখবো, আর বাকি মিড দুটো নেলস এর মধ্যে ডিজাইন করব। তাই জন্য দুটো নেলস এর মধ্যে আমি টপ কোট দিয়ে নিচ্ছি, যে জায়গাটায় আমি স্টোন গুলো বসাবো। তো আমার কাছে এগুলো স্টোন গুলো দিয়েও করা যায়, আমার কাছে নেই বলে আমি টপ কোট দিয়ে করছি। তো টপ কোটটা দেওয়ার পর হালকা একটা লেয়ার দিয়েছি টপ কোটের, দেন তারপরে মানে শুধু সেই জায়গাগুলো দিয়েছি যে জায়গায় স্টোন গুলো বসাবো। তারপরে আমি প্রত্যেকটার মধ্যে ফ্লাওয়ার গুলো দিয়ে নিচ্ছি। তিনটে ফ্লাওয়ার দিয়ে ভাল লাগছে না, তো তাই জন্য আমি পুরোটা কভার করছি। কভার করার জন্য আমার মোট 5টা মতো ফুল লেগেছে। তো দুটোর মধ্যে আমি সেম ভাবেই এই ফ্লাওয়ার্স গুলো বসিয়ে নিচ্ছি। মাঝখানে আমি একটু বড় ফ্লাওয়ার দিয়েছি আর বাকি সাইড গুলোতে ছোট ছোট ফ্লাওয়ার দিয়েছি। আর এরপর মাঝখানে যে ফ্লাওয়ারটা আছে তার মধ্যে কিন্তু একটা আমি গোল্ডেন বল দিয়ে নিয়েছি। দিয়ে বাকি যে সাইড গুলো রয়েছে যেগুলোতে একটু খালি খালি লাগছে তার মধ্যেও কিন্তু আমি একটা দুটো করে গোল্ডেন বল দিয়ে দিয়েছি। তো আমার ডিজাইন মোটামুটি রেডি হয়ে গেছে। এটাকে আমি একবার 60 সেকেন্ড ড্রাই করে নিয়েছি যাতে আমার স্টোন গুলো ভালো করে বসে যায়। এবার প্রত্যেকটার মধ্যে আমি টপ কোট দিয়ে নিচ্ছি। আর যেই ইয়েগুলো রয়েছে যেগুলোর মধ্যে আমি এই ফ্লাওয়ার্স গুলো বসিয়েছি সেগুলো অবশ্যই আমি যেই ফ্লাওয়ার্স গুলো রয়েছে তার মধ্যে টপ কোট দেবো না, তাহলে কিন্তু শাইন চলে যাবে। তো আমি শুধু সাইড গুলোতে দিয়ে দিচ্ছি। তো দেখে নিই আজকে ডিজাইনটা কেমন হলো। তো আজকে যে নেল ডিজাইনটা আমি করলাম সেটা কিন্তু নাইকাতে প্রেস অন নেলস এর যেই সেট পাওয়া যায় তার মধ্যে কিন্তু এই ডিজাইনটা খুব বেশি ফেমাস আর খুব বেশি বিক্রি হয়। তো এই নেল ডিজাইনটাই আজকে ট্রাই করেছিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।